যুদ্ধ থামল, কিন্তু শুরু হলো দাবির ঝড়। আমেরিকা 10টা শর্ত পেল ইরানের কাছ থেকে। তো চলুন দেখি এই অবাক করা পদক্ষেপের পেছনে আসল খেলাটা কি চলছে। দাবিগুলো বোঝার আগে চলুন ফিরে দেখি সংঘাতটা আসলে কিভাবে শুরু হলো। শুরুটা করেছিল ইসরায়েল, সাথে যোগ দেয় আমেরিকা, ইরানও এর কড়া জবাব দেয়। প্রেসিডেন্ট ট্রাম্প তখন মাত্র 48 ঘন্টার একটা চরম হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু সময় শেষ হওয়ার আগে হঠাৎ এক ঘোষণায় সব কিছু পাল্টে গেল। ঘোষণা এলো 2 সপ্তাহের যুদ্ধবিরতির। ট্রাম্প জানালেন 2 দেশই হামলা থামাবে। আর ঠিক এখানেই গল্পে একটা নাটকীয় মোড় আসে ইরানের পক্ষ থেকে। ইরান শুধু যুদ্ধবিরতিতে রাজি হল না, বরং আমেরিকার বিরুদ্ধে নিজেদের জয় ঘোষণা করে দিল। আর এই জয়ের দাবির সাথে ইরান আমেরিকাকে 10টা শর্তের একটা লিস্ট ধরিয়ে দেয়। প্রথম শর্তগুলো ছিল হরমুজের নিয়ন্ত্রণ, মার্কিন সেনা সরানো এবং যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে। পরের দাবিগুলো ছিল আরও কঠিন। সব নিষেধাজ্ঞা তুলে নিয়ে পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে বলা হয়। আচ্ছা, এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা বন্ধ থাকা মানে বিশ্বজুড়ে সংকট। ইরান এই প্রণালীকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমেরিকা বা ইসরায়েলে ঢোকা একদম বারণ। তো প্রশ্নটা হলো, এটা কি ইরানের কূটনৈতিক চাল নাকি অন্য কোনো কৌশল? তাহলে ভাবার বিষয় হলো, এই লড়াইয়ে আসল জয়ীটাকে, আমেরিকা নাকি ইরান? কারণ এটা শুধু অস্ত্রের লড়াই না, এটা আসলে ক্ষমতা আর কৌশলের খেলা।